নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নার্সিং রিলেটেড নতুন কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের যে কোশ্চেন অ্যান্সারগুলো শেয়ার করতে চলেছি এগুলো WBHRB সিবিটি এক্সাম, RRB, JEPBN বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, MSc নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। আজ আমি আপনাদের সঙ্গে মেন্টাল হেলথ নার্সিং থেকে 50 MCQ শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, which of the following is the goal of therapeutic communication? Option A, identifying important need of patient. Option B, facilitating patient's expression of emotion. Option C, implementing the intervention. Option D, all of the above. এখানে বলেছে যে থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপের সময় যে থেরাপিউটিক কমিউনিকেশনটা হচ্ছে সেটার মেন গোল কি? অ্যান্সার অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। Second question, a nurse is communicating with a newly admitted patient. Which communication technique can interfere with the establishment of a therapeutic relationship? Option A, clarification. Option B, summarizing. Option C, giving opinion. Option D, providing information. এখানের মধ্যে কোন কমিউনিকেশন টেকনিকটি একজন নার্স পেশেন্টের মধ্যে যে থেরাপিউটিক রিলেশনশিপ এস্টাবলিশ হয় সেটাতে ইন্টারফেয়ার করতে পারে বা সেটাতে বাধা দিতে পারে বা যেটা মানে থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিক নয় এর মধ্যে? অ্যান্সার অপশন সি, গিভিং ওপিনিয়ন বা গিভিং পার্সোনাল ওপিনিয়ন। যেমন ক্ল্যারিফিকেশান, পেশেন্টের কোনো কিছু কোয়ারি রয়েছে, কিছু জিজ্ঞেস করছেন, সেটাকে আমরা ক্ল্যারিফাই করব এবং আমরা যে পেশেন্টকে যে ইনফরমেশনগুলো দেবো বা ক্লায়েন্টকে যে ইনফরমেশনগুলো দেবো সেগুলো আমরা সামারাইজ করব এবং আমরা কিছু ইনফরমেশন প্রোভাইড করব। অবশ্যই আমরা যখন কোনো থেরাপিউটিক রিলেশনশিপ এস্টাবলিশ করব, কোনো থেরাপিউটিক বা কোনো যে থেরাপিউটিক ইন্টারভেনশনগুলো রয়েছে সেগুলোকে প্রোভাইড করার জন্য কিন্তু আমরা ইনফরমেশনও প্রোভাইড করব। কিন্তু পার্সোনাল ওপিনিয়ন বা ওপিনিয়ন দিলে থেরাপিউটিক যে রিলেশনশিপ সেটা কিন্তু এস্টাবলিশ ঠিকমতো হবে না। যেমন এখানে কিছু থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিক রয়েছে, এগুলো হচ্ছে থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিক। আর কিছু নন থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিক রয়েছে যেগুলো নার্স পেশেন্ট রিলেশনশিপ এস্টাবলিশমেন্টে ইন্টারফেয়ার করতে পারে। সেগুলোর মধ্যে হচ্ছে গিভিং পার্সোনাল ওপিনিয়ন, আরও বেশ কিছু রয়েছে। কোশ্চেন নাম্বার 3, process recording is option A, written documentation of a patient education. Option B, written documentation of patient care. Option C, written documentation of verbal interaction with the patient. Option D, written documentation of abnormal পেশেন্ট বিহেভিয়ার। প্রসেস রেকর্ডিং মেনলি আমরা যেটা করি সাইকিয়াট্রিক ওয়ার্ডে অ্যাজ এ সাইকিয়াট্রিক নার্স বা একজন নার্সিং পার্সোনেল যেগুলো রেকর্ড করছেন সেটার যে একটা মেথড সেটাই হচ্ছে প্রসেস রেকর্ডিং। তো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি। প্রসেস রেকর্ডিং হলো পেশেন্টের সঙ্গে নার্স পেশেন্টের যে একটা ভার্বাল ইন্টারাকশন হচ্ছে সেটা রিটেন ডকুমেন্টেশনই হচ্ছে প্রসেস রেকর্ডিং। প্রসেস রেকর্ডিং এটা হচ্ছে এক ধরনের রেকর্ডিং মেথড যেটা একজন নার্সিং পার্সোনেল ইউজ করেন সাইকিয়াট্রিক ওয়ার্ডে। রিটেন অ্যাকাউন্ট অর ভার্বাটিজম রেকর্ডিং অফ অল দ্যাট ট্রান্সপায়ার্ড ডিউরিং অ্যান্ড ইমিডিয়েটলি ফলোয়িং দ্য নার্স পেশেন্ট ইন্টারাকশন। Next question, question number 4. In which of the following phase of therapeutic nurse-patient relationship are patient problems noted and coping skill identified? Option A, pre-introductory phase বা pre-orientation phase. Option B, introductory phase বা orientation phase. Option C, working phase. Option D, termination phase. থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপের বেশ কিছু ফেজ রয়েছে, তার মধ্যে কোন ফেজে পেশেন্টের প্রবলেমগুলোকে নোট করা হয় এবং যে কোপিং স্কিলগুলোকে আইডেন্টিফাই করা হয়? অ্যান্সার অপশন বি, ইন্ট্রোডাক্টরি ফেজে করা হয় বা ওরিয়েন্টেশন ফেজে। প্রি ইন্টারাকশন ফেজ রয়েছে, ওরিয়েন্টেশন ফেজ রয়েছে, ওয়ার্কিং ফেজ রয়েছে এবং টার্মিনেশন ফেজ রয়েছে। থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপের এগুলো ফেজ রয়েছে। এর মধ্যে ওরিয়েন্টেশন ফেজে আমরা বিভিন্ন ইনফরমেশনগুলো কালেক্ট করব। যেমন আমাদের এখানে কোশ্চেনে ছিল যে পেশেন্টের কী কী প্রবলেম রয়েছে সেগুলোকে নোট করব, পেশেন্টের কী কী কোপিং স্কিল রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করব আমরা ওরিয়েন্টেশন ফেজে। নেক্সট কোশ্চেন নাম্বার 5. Following is the task of the orientation phase in nurse-patient relationship. Option A, encouraging verbalization of feeling. Option B, exploring alternate behavior. Option C, implementing various intervention. Option D, evaluating plan of action. এখানে বলা রয়েছে যে নার্স পেশেন্ট রিলেশনশিপের মধ্যে ওরিয়েন্টেশন ফেজের এর মধ্যে কোনটি টাস্ক? ওরিয়েন্টেশন ফেজে কী করা হচ্ছে? আমরা আগেই দেখলাম যে বিভিন্ন ডেটাগুলোকে গ্যাদার করা, পেশেন্টের থেকে বিভিন্ন ইনফরমেশন আমরা কালেক্ট করব, সেগুলোকে নোট করব। তো এক্ষেত্রে আমরা ডেটা কালেক্ট করতে গেলে আমাদের কী করতে হবে? পেশেন্টকে এনকারেজ করতে হবে, পেশেন্টের কী ফিলিং রয়েছে সেগুলো যাতে উনি বলেন, সেগুলো ভার্বালাইজ করেন। তো অ্যান্সার হবে অপশন এ, এটা হচ্ছে ওরিয়েন্টেশন ফেজ বা ইন্ট্রোডাক্টরি ফেজের একটি টাস্ক। ইন্ট্রোডাক্টরি বা ওরিয়েন্টেশন ফেজে কী করা হয়? প্রথমে আমরা র্যাপোর্ট এস্টাবলিশ করব, পেশেন্টের ট্রাস্ট, অ্যাকসেপ্টেন্স এগুলো এস্টাবলিশ করতে হবে। পেশেন্টের সঙ্গে যদি আমরা
র্যাপো এস্টাবলিশ না করি তাহলে পেশেন্টের থেকে আমরা ইনফরমেশনও তো পাবো না, পেশেন্ট আমাকে কোনো কিছু বলতেও চাইবেন না। ওনার সঙ্গে প্রথমে র্যাপো এস্টাবলিশ করতে হবে থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপের মধ্যে, এবং এস্টাবলিশ কমিউনিকেশন, অ্যাসিস্ট ইন দ্য ভার্বাল এক্সপ্রেশন অফ থটস অ্যান্ড ফিলিং, ফর্মুলেট কন্ট্যাক্ট, এরকম বেশ কিছু টাস্ক রয়েছে। নেক্সট কোশ্চেন, a relationship occurring between two individuals having emotional commitment to each other is option A social relationship, option B intimate relationship, option C therapeutic relationship, option D distance relationship। এখানে বলা রয়েছে যে দুজন ইন্ডিভিজুয়ালের মধ্যে যখন ইমোশনাল কমিটমেন্ট থাকবে ইচ আদারের মধ্যে তখন যে রিলেশনশিপটা হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে অপশন বি অ্যান্সার, ইন্টিমেট রিলেশনশিপ। রিলেশনশিপ তিন রকমের রয়েছে, সোশ্যাল রিলেশনশিপ, ইন্টিমেট এবং থেরাপিউটিক রিলেশনশিপ। নার্স পেশেন্ট রিলেশনশিপ হলো থেরাপিউটিক রিলেশনশিপ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপ। তো সোশ্যাল রিলেশনশিপ হচ্ছে একটা রিলেশনশিপ যেটা প্রাইমারিলি এস্টাবলিশ করা হয় কিছু মিউচুয়াল নিড সেটাকে ফুলফিল করার জন্য, সেই পারপাসে, যেমন এই যে আমাদের একটা বন্ধুত্ব, সোশ্যালাইজেশন, ফ্রেন্ডশিপ, এগুলো হচ্ছে সোশ্যাল রিলেশনশিপ। ইন্টিমেট রিলেশনশিপ মানে কি, ইন্টিমেট রিলেশনশিপ যেটা আমাদের কোশ্চেনে ছিল, ডেভেলপ বিটুইন টু ইন্ডিভিজুয়াল who have an emotional commitment to each other. In such relationship, each member react naturally and care for the other person to meet his or her life goal. এবং এখানে এক্সাম্পলও কিছু দেওয়া রয়েছে ইন্টিমেট রিলেশনশিপে। থেরাপিউটিক রিলেশনশিপ কিন্তু সোশ্যাল এবং ইন্টিমেট রিলেশনশিপের থেকে একেবারেই আলাদা। এটা ইউজুয়ালি একজন নার্স এবং পেশেন্টের মধ্যে এস্টাবলিশ হয়। দ্য নার্স ইউটিলাইজ হার নলেজ অফ হিউম্যান বিহেভিয়ার, পার্সোনাল স্ট্রেংথ অ্যান্ড কমিউনিকেশন স্কিল টু ফুলফিল দ্য পেশেন্ট নিড। Question number 7, during an interview dash are used, option A close-ended question, option B open-ended question, option C derogatory question, option D critical question। ইন্টারভিউর সময় আমরা মেনলি ওপেন এন্ডেড কোশ্চেনই ইউজ করব। ওপেন এন্ডেড কোশ্চেন জিজ্ঞেস করলে তবেই আমরা পেশেন্টের থেকে বিভিন্ন ইনফরমেশন এবং ডেটা কালেক্ট করতে পারবো এবং একজন ক্লায়েন্টের থেকে আমরা সমস্ত ডিটেলস ইনফরমেশন পাবো। ক্লোজ এন্ডেড কোশ্চেন মানে ইয়েস নোতে, তখন আমরা কি ডিটেল কোনো ইনফরমেশন পাবো না। আর ডেরোগেটরি কোশ্চেন মানে আমরা এমন কিছু কোশ্চেন করব না যেটা পেশেন্টের কোনো মানে পেশেন্টের খারাপ লাগতে পারে বা পেশেন্টের কোনো মানে উনি হয়তো অপমানিত বোধ করতে পারেন, এরকম কোশ্চেন আমরা করব না। আর ক্রিটিক্যাল কোশ্চেন আমরা করব না, আমরা সাধারণত ওপেন এন্ডেড কোশ্চেন ইন্টারভিউতে ইউজ করব, বিশেষ করে যখন আমরা থেরাপিউটিক কমিউনিকেশন করব। Question number 8, unconscious transfer of qualities originally associated with the another individual by the patient is called option A transference, option B counter transference, option C র্যাপো, option D empathy। এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে এর মধ্যে র্যাপো, এমপ্যাথি, ওয়ার্মথ, জেনুইননেস এগুলো হচ্ছে থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপের বিভিন্ন কম্পোনেন্ট। আর ট্রান্সফারেন্স, কাউন্টার ট্রান্সফারেন্স এগুলো হচ্ছে থেরাপিউটিক ইম্পাসেস বা থেরাপিউটিক ব্যারিয়ার বলা যেতে পারে, বা এগুলো থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপটা যাতে আর প্রোগ্রেস না হতে পারে, মানে ওগুলোকে থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপকে ব্লক করে দিচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে পেশেন্ট যখন আনকনসিয়াসলি নার্সিং পার্সোনেলকে ওনার অন্য কেউ মনে করছেন, সেটা হচ্ছে ট্রান্সফারেন্স। আর কাউন্টার ট্রান্সফারেন্স মানে অপোজিট, যখন একজন নার্সিং পার্সোনেল পেশেন্টকে অন্য কারো মানে অন্য কেউ মনে করছেন, সেটা হচ্ছে কাউন্টার ট্রান্সফারেন্স। এগুলো হচ্ছে থেরাপিউটিক ইম্পাসেস। থেরাপিউটিক ইম্পাসেস হচ্ছে রেজিস্ট্যান্স রয়েছে, ট্রান্সফারেন্স এবং কাউন্টার ট্রান্সফারেন্স রয়েছে, বাউন্ডারি ভায়োলেশন রয়েছে। থেরাপিউটিক ইম্পাসেস কী করছে, নার্স পেশেন্ট রিলেশনশিপের যেটা এস্টাবলিশ হচ্ছিল একটা রিলেশনশিপ, সেটাকে ব্লক করে দিচ্ছে। এবং এখানে তার এক্সাম্পলও দেওয়া রয়েছে ট্রান্সফারেন্স এবং কাউন্টার ট্রান্সফারেন্স। ট্রান্সফারেন্সে হচ্ছে আনকনসিয়াস রেসপন্স ইন হুইচ দ্য পেশেন্ট এক্সপিরিয়েন্স ফিলিং অ্যান্ড অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য নার্স দ্যাট ওয়ার অরিজিনালি অ্যাসোসিয়েটেড উইথ সিগনিফিকেন্ট ফিগার ইন দ্য পেশেন্ট আর্লি লাইফ। যেমন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে যে পেশেন্ট পারসিভ দ্য নার্স অ্যাজ অ্যাক্টিং দ্য ওয়ে দ্যাট হিজ মাদার ডিড রিগার্ডলেস অফ হাউ দ্য নার্স ইজ ট্রুলি অ্যাক্টিং। এবং এটার আবার পজিটিভ রয়েছে এবং নেগেটিভ ট্রান্সফারেন্স রয়েছে। আর কাউন্টার ট্রান্সফারেন্স এখানে দেওয়া রয়েছে যেটা অপোজিট হচ্ছে, নার্স টুয়ার্ডস দ্য পেশেন্ট। নেক্সট কোশ্চেন, ফর আ নার্স টু বি এবল টু ডেভেলপ এফেক্টিভ কমিউনিকেশন স্কিল সি শুড option A be able to communicate effectively with all patient, option B identify her own belief, thought and motivation, option C understand cause of mental disorder, option D have knowledge of various treatment modalities। যখন এফেক্টিভ কমিউনিকেশন স্কিল একজন নার্সিং পার্সোনাল ডেভেলপ করবেন তখন উনি কি করবেন, এক্ষেত্রে মেনলি থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য র্যাপো, এমপ্যাথি, ওয়ার্ম, জেনুইননেস এগুলোই মেনলি ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি, আইডেন্টিফাই হার ওন বিলিভ, থট
অ্যান্ড মোটিভেশন। একজন নার্সিং পার্সনের নিজের বিলিভ, থট, মোটিভেশন এগুলো অবশ্যই কিন্তু আইডেন্টিফাই করতে হবে, নিজেকে জেনুইন হতে হবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। Next question, nurse ability to be open, honest and real in interaction with clients is described as option A genuineness, option B empathy, option C objectivity, option D harmony। এখানে বলা হয়েছে যে একজন নার্সিং পার্সোনেল ওপেন মাইন্ডেড হবেন, অনেস্ট হবেন এবং রিয়েল হবেন যখন একজন ক্লায়েন্ট বা পেশেন্টের সঙ্গে ইন্টারাকশন করবেন থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই ওনাকে জেনুইন হতে হবে। তাই এটা একটা কম্পোনেন্ট জেনুইননেস। এছাড়াও যেগুলো বললাম র্যাপো, ওয়ার্মথ, এমপ্যাথি এবং জেনুইননেস, তো এক্ষেত্রে র্যাপো মানে হচ্ছে কি একটা ক্লোজ এবং হারমোনিয়াস রিলেশনশিপ এস্টাবলিশ করতে হবে যাতে একজন ক্লায়েন্ট বা পেশেন্টের ফিলিংস, আইডিয়া সেগুলো আমরা ভালো করে বুঝতে পারি এবং নিজেদের মধ্যে যাতে ভালো করে কমিউনিকেট করা হয়, সেই জন্য যে রিলেশনশিপটা এস্টাবলিশ করতে হবে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে র্যাপো। এছাড়া ওয়ার্মথ রয়েছে। ওয়ার্মথ মানে হচ্ছে পেশেন্টকে আমরা এমনভাবে ওনার সঙ্গে বিহেভ করব এবং ওনার সঙ্গে আমরা এমনভাবে কথা বলবো উনি যাতে কমফোর্টেবল ফিল করেন, মানে আমরা একজন পেশেন্ট বা ক্লায়েন্টকে হেল্প করব, উনি যাতে তার ফিলিংসগুলো আমাদেরকে শেয়ার করেন, কমফোর্টেবল ফিল করেন। এছাড়াও রয়েছে এমপ্যাথি রয়েছে। এমপ্যাথি মানে হচ্ছে আমরা পেশেন্টের সঙ্গে থেকে পেশেন্টের জায়গায় নিজেকে বসিয়ে সেই সিচুয়েশনটাকে অ্যানালাইজ করা যে পেশেন্টের কী হয়েছে, উনি কী বলতে চাইছেন, ওনার কী সিচুয়েশান সেটা। এছাড়াও কি রয়েছে জেনুইননেস, যেটা বললাম একজন নার্সিং পার্সোনেল ওপেন মাইন্ডেড হবেন, অনেস্ট হবেন, রিয়েল হবেন এবং সবার প্রথমে জেনুইন হতে গেলে নিজের যেগুলো ফিলিংস, ভ্যালু, থটস এগুলো রয়েছে এগুলোকেও নিজের বুঝতে হবে, এগুলোর প্রতি অ্যাওয়ার থাকতে হবে। Question number 11, unconscious transfer of inappropriate attributes originally associated with another individual by the nurse is called option A transference, option B counter transference, option C র্যাপো, option D empathy। এখানে কোশ্চেনে রয়েছে একজন নার্স বা নার্সিং পার্সোনেল যখন পেশেন্টকে নিজে কেউ মনে করছেন বা যে আনকনসিয়াস একটা ট্রান্সফার হচ্ছে, এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কাউন্টার ট্রান্সফারেন্স। আর আগের কোশ্চেন আমাদের কী ছিল, পেশেন্ট যখন মনে করছেন সেটা হচ্ছে ট্রান্সফারেন্স। এগুলো হচ্ছে থেরাপিউটিক ইম্পাসেস বা এগুলো থেরাপিউটিক রিলেশনশিপটাকে আর প্রোগ্রেস হতে দিচ্ছে না, এগুলো বেরিয়ার হিসেবে বা একটা ব্লক করে দিচ্ছে। নেক্সট কোশ্চেন, empathy means an ability to feel with the patient, an ability to put oneself in patient situation, option C an ability to imagine the feeling associated with the experience, option D all of the above, answer option D। empathy means এখানে যেগুলো রয়েছে, এমপ্যাথি মানে হচ্ছে এবিলিটি টু ফিল উইথ দ্য পেশেন্ট এবং নিজেকে পেশেন্টের জায়গায় বসিয়ে এবিলিটি টু পুট ওয়ান সেলফ ইন অ্যানাদার পার্সন সার্কামস্টেন্সেস অ্যান্ড ফিলিং, এবং এক্ষেত্রে কি হচ্ছে ওনার মানে নিজেকেও ওনার জায়গায় বসিয়ে আমি সিচুয়েশানটাকে ফিল করতে পারছি। এছাড়াও কি করতে পারছি না, নার্স নিড নট টু নেসেসারিলি হ্যাভ টু এক্সপিরিয়েন্স ইট বাট হ্যাজ টু বি এবল টু ইমাজিন দ্য ফিলিং অ্যাসোসিয়েটেড উইথ দ্য এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে এমপ্যাথি। Next question, what is the meaning of restating? Option A repeating the main thought expressed by the patient, option D directing back the patient idea, option C asking the patients verify nurse understanding, option D all of the following। এখানে রিস্টেটিং মানে রিস্টেটমেন্ট, রিস্টেট করা কোনো কিছু, মানে পেশেন্ট যেটা বলছেন সেটাকে আবার আমরা রিপিট করছি বা রিস্টেট করছি, সেটাকেই বলছে রিস্টেটিং। এগুলো হচ্ছে থেরাপিউটিক যে টেকনিকগুলো রয়েছে কমিউনিকেশনের, তার মধ্যে একটি হচ্ছে রিস্টেটিং, মানে রিপিটেটিং দ্য মেন থট এক্সপ্রেসড বাই দ্য পেশেন্ট। পেশেন্ট যেমন আমাকে বলছেন বা একজন ক্লায়েন্ট যখন আমরা কমিউনিকেশন করছি, পেশেন্ট বললেন যে আমার রাতে ঘুম হচ্ছে না, আমি বললাম ও আচ্ছা আপনার রাতে ঘুম হচ্ছে না, তাহলে কি উনি যেটা বললেন সেটাকেই আমি আবার রিপিট করলাম। এর মানে কি তিনি কি এটার থেরাপিউটিক ভ্যালু কি না, যখন আমরা রিস্টেট করছি মানে এই যে রিপিটিং দ্য মেন থট এক্সপ্রেসড বাই দ্য পেশেন্ট, তখন উনি একজন পেশেন্ট কি মনে করবেন যে হ্যাঁ আমি তাহলে ওনার কথাগুলো শুনছি, ইন্ডিকেট দ্যাট দ্য নার্স ইজ লিসেনিং অ্যান্ড ভ্যালিডেট। তার মানে পেশেন্ট ওনার যে ফিলিংগুলো রয়েছে, যে ইমোশনগুলো রয়েছে বা যেগুলো তিনি বলতে চাইছেন সেগুলো তিনি ভার্বালাইজ করবেন, সেগুলো তিনি বলবেন। আমরা যদি সেটাকে আরও রিস্টেটিং করি, ওনার যে মেন যে সমস্যা রয়েছে, মেন যেটা থট রয়েছে, পেশেন্ট যেটা এক্সপ্রেস করছে সেটাকে আমি যদি আবার রিপিট করি, উনি তাহলে একটা সেখান থেকে একটা অ্যাসিওর হচ্ছেন যে তাহলে আমি শুনছি ওনার কথাগুলো, তাহলে উনি কি ওনার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আরও আমাকে বলবেন। Next question, which of the following is an ineffective or non-therapeutic communication? Option A judgmental attitude, option B silence, option C focusing, option D informing। এর মধ্যে কোনটি ইনএফেক্টিভ অর নন থেরাপিউটিক কমিউনিকেশন? এখানেই বোঝা যাচ্ছে যে অ্যান্সার অপশন এ জাজমেন্টাল অ্যাটিটিউড। আমরা কিন্তু কোনো সময় জাজ করব না,
আমাদের অ্যাটিটিউডটা হবে নন জাজমেন্টাল অ্যাটিটিউড, জাজমেন্টাল অ্যাটিটিউড কিন্তু নয়। বাকি এখানে যে সাইলেন্স, ফোকাসিং, ইনফর্মিং এগুলো হচ্ছে এক একটা থেরাপিউটিক কমিউনিকেশনের যে বিভিন্ন টেকনিকগুলো, কিন্তু জাজমেন্টাল অ্যাটিটিউড নয়। Next question, a patient believes that there is a computer in his stomach that control his bowel movement. This symptom is an example of option A illusion, option B idea of preference, option C somatic delusion, option D delusion of grandeur. এখানে একজন পেশেন্ট বলছেন যে ওনার স্টোমাকের মধ্যে একটা কম্পিউটার রয়েছে যেটা ওনার বাউল মুভমেন্টকে কন্ট্রোল করছে। এটা কিসের সিমটমের মধ্যে? এটা এক ধরনের ডিলিউশনের সিমটমস। অ্যান্সার অপশন সি, সোমাটিক ডিলিউশন। Next question, which of the option best represent neologism? Option A coining of new word, option B making abrupt stop in the flow of conversation, option C providing excessive details, option D talking excessively while frequently shifting from one idea to another. Neologism মানে হচ্ছে অ্যান্সার অপশন এ, কয়েনিং অফ নিউ ওয়ার্ড। নতুন কোনো শব্দকে পেশেন্ট নতুন কোনো মানে ওয়ার্ড কিছু ব্যবহার করছেন। Next question, which of the following best suit a patient exhibit flight of idea? Option A coining of new word, option B make abrupt stop in the flow of conversation, option C provide excessive details, option D talk excessively while frequently shifting from one idea to another. Flight of idea বলতে এখানে কি বোঝানো হয়েছে? অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, Next question, a student failed in her psychology exam and spent the entire evening criticizing the teacher and the institution. This behavior is an example of option A rationalization, option B compensation, option C projection, option D displacement. এখানে ডিফেন্স মেকানিজমের একটি এক্সাম্পল দেওয়া রয়েছে এখানে, এটা হচ্ছে অ্যান্সার অপশন সি, প্রজেকশন। একজন স্টুডেন্ট সাইকোলজি এক্সামে ফেল করেছে, সে কি করছে? ক্রিটিসাইজ করছে তার টিচারকে এবং ইনস্টিটিউটকে, মানে দোষ দিচ্ছে যে সেই জন্য সে ফেল করেছে। এটা হচ্ছে প্রজেকশনের এক্সাম্পল। Next question, which of the following factor cause abnormal behavior in mentally ill patient? Option A higher education, option B unemployment, option C black magic, option D change in neurochemical. মেন যেটা একটা ফ্যাক্টর হচ্ছে অ্যাবনর্মাল বিহেভিয়ারের জন্য মেন্টাল ইল পেশেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে চেঞ্জ ইন নিউরোকেমিক্যাল। নিউরোকেমিক্যাল বিশেষ করে যেমন নিউরো ট্রান্সমিটারগুলো রয়েছে, সেগুলো চেঞ্জেসের জন্য যে অ্যাবনর্মাল বিহেভিয়ারগুলো দেখা যেতে পারে মেন্টাল ইল পেশেন্টের মধ্যে। Question number 20, which of the following statement about causation of mental illness is incorrect? এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে কোনটি, এখানে যেগুলো রয়েছে এর মধ্যে মেন্টাল ইলনেসের বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে কোন কারণটি ইনকারেক্ট, মানে কোনটা ভুল রয়েছে? অপশন এতে রয়েছে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস ইন দ্য ব্রেন আর রেসপন্সিবল ফর মেন্টাল ডিসঅর্ডার, এটা কারেক্ট। অপশন বি মেন্টাল ইলনেস ইজ কজড বাই দ্য ইনএবিলিটি টু ডিল উইথ এনভায়রনমেন্ট অ্যান্ড স্ট্রেস, এটাও কারেক্ট রয়েছে, মানে কারণ মেন্টাল ইলনেসের এক একটা এগুলো কারণ। অপশন সি strained interpersonal relationship at home and workplace may contribute to mental illness, এটাও কারেক্ট। অপশন ডি heredity does not influence one's mental health, এটা রয়েছে ইনকারেক্ট। অ্যান্সার এটা হবে, কারণ হেরিডিটি একটা রোল প্লে করে মেন্টাল যেটা হেলথকে অ্যাফেক্ট করে, ইনফ্লুয়েন্স করে, এবং হেরিডিটি জেনেটিক যে ফ্যাক্টরগুলো রয়েছে ফ্যামিলি হিস্ট্রি থেকে, সেগুলো থেকে কিন্তু মেন্টাল ইলনেসের এক একটা কজ হতে পারে। মানে বেশ কিছু তো ইডিওলজিক্যাল ফ্যাক্টর রয়েছে মেন্টাল ইলনেসের, যেমন বেশ কিছু বায়োলজিক্যাল কজ রয়েছে, সাইকোসোশাল কজ রয়েছে এবং সোশিও কালচারাল কজ রয়েছে। বায়োলজিক্যাল কজের মধ্যে বেশ কিছু বায়োকেমিক্যাল, নিউরোস্ট্রাকচারাল এবং বেশ কিছু হেরিডিটারি জেনেটিক কজ রয়েছে। Next question, after a successful presentation at an interview, Mr. Subhas felt calm and relaxed, stopped sweating and felt hungry. Which part of his nervous system was activated? Option A sympathetic, option B parasympathetic, option C somatic, option D autonomic nervous system. এখানে বলা রয়েছে যে মিস্টার সুভাষের ইন্টারভিউ শেষ হওয়ার পরে তিনি কাম এবং রিল্যাক্স ফিল করছেন, সোয়েটিং বন্ধ হয়েছে, খিদেও পাচ্ছে। এক্ষেত্রে কোন নার্ভাস সিস্টেমটি অ্যাক্টিভেট হয়েছে? এক্ষেত্রে যদি স্পেসিফিক করে বলা যায় অ্যান্সার অপশন বি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, কারণ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডিল উইথ ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। Next question, one of the general principle of psychiatric nursing is option A reassuring the patient, option B use self-understanding as a therapeutic tool, option C repeated talking, option C judgment of patient symptoms. এর মধ্যে কোনটি সাইকিয়াট্রিক নার্সিংয়ের ক্ষেত্রে একটি জেনারেল প্রিন্সিপাল? অ্যান্সার অপশন বি। আগের পার্টে আপনাদের সঙ্গে সাইকিয়াট্রিক নার্সিংয়ের যে জেনারেল প্রিন্সিপালগুলো রয়েছে সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো তার মধ্যে একটি হচ্ছে অপশন বি।
Next question, dash convey the information across synaptic cleft to neighboring target cell. Option A cell membrane, option B neurotransmitter, option C nerve impulse, option D none of the above. Answer option B neurotransmitter. Next question, which of the following therapists proposed interpersonal theory applicable to nursing practice? অপশন এ সিগমান্ড ফ্রয়েড, অপশন বি হিল্ডেগার্ড প্যাপলিও, অপশন সি বেটি নিউম্যান, অপশন ডি পায়াজেট। তো এর মধ্যে বলা রয়েছে যে কোন থিওরিস্ট এর মধ্যে ইন্টারপার্সোনাল থিওরি প্রপোস্ট করেছেন যেটা নার্সিং প্র্যাকটিসের জন্য অ্যাপ্লিকেবল, মানে নার্সিং থিওরির কথা এখানে বলা রয়েছে। তো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি হিল্ডেগার্ড প্যাপলিও। তিনি ইন্টারপার্সোনাল থিওরি দিয়েছেন, মানে একটা নার্সিং থিওরি। তো এক্ষেত্রে সেটাকে বলা হয় থিওরি অফ ইন্টারপার্সোনাল রিলেশন, যেটা দিয়েছেন হিল্ডেগার্ড প্যাপলিও। বেশ কিছু নার্সিং থিওরি রয়েছে, যেমন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের এনভায়রনমেন্টাল থিওরি রয়েছে। এরকম আরও বেশ কিছু থিওরিস্ট রয়েছেন যারা বিভিন্ন নার্সিংয়ের থিওরি প্রপোস্ট করেছেন। তার মধ্যে একটি হলো ইন্টারপার্সোনাল থিওরি বাই হিল্ডেগার্ড প্যাপলিও। Next question, which stage of addiction psychosocial development theory deals with adolescence? Option A trust versus mistrust, option B autonomy versus shame, option C initiative versus guilt, option D identity versus role confusion. এখানে এডিকশনের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরির বেশ কিছু স্টেজ দেওয়া রয়েছে। তার মধ্যে অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? অ্যাডোলেসেন্স স্টেজটাকে বলা হচ্ছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট হচ্ছে ইনফ্যান্ট, এবং অটোনমি ভার্সেস সেম হচ্ছে টডলার, মানে যেটা অটোনমি ভার্সেস সেম অ্যান্ড ডাউট। আর ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ড হচ্ছে প্রি স্কুলে দেখা যায়। স্কুল এজে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি দেখা যায়। আর অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন দেখা যায়। এগুলো হচ্ছে বেশ কিছু স্টেজ দেওয়া রয়েছে, যেমন অ্যাকর্ডিং টু এডিকশনের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি, এছাড়াও সিগমান্ড ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরি রয়েছে, সালিভানসের ইন্টারপার্সোনাল থিওরি অফ ডেভেলপমেন্ট রয়েছে, এবং পায়াজেট বা জিন পায়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি রয়েছে। এগুলো থেকে অনেক সময় কিন্তু কোশ্চেন আসে। Next question, according to Freud, which of the following is in closest contact with reality? Option A id, option B ego, option C superego, option D libido. এখানে according to Sigmund Freud, id, ego, superego হচ্ছে পার্সোনালিটির যে স্ট্রাকচার তার কম্পোনেন্ট। ইদ হচ্ছে কিসের ওপর কাজ করছে? প্লেজার প্রিন্সিপালের ওপরে বেশ করে কাজ করে। ইগো রিয়েলিটি প্রিন্সিপালের ওপরে বেশ করে কাজ করে। সুপার ইগো পারফেকশন প্রিন্সিপালের ওপরে বেশ করে কাজ করে। ক্লোজেস্ট কন্ট্যাক্ট উইথ রিয়েলিটি যেহেতু বলেছে, অ্যান্সার অপশন বি। সুপার ইগোকে অনেক সময় কনসিয়েন্সও বলা হয়। এটাও অনেকবার কোশ্চেন এসেছে বিভিন্ন এক্সামে যে সুপার ইগোর অপর নাম কি? কনসিয়েন্স বলা হয়। নেক্সট কোশ্চেন, perseveration is persistent repetition of what beyond the point of relevance? Option B persistent irrational fear, option C persistent thinking, option D persistent and irresistible thought. Perseveration বলতে কি বোঝানো হয়েছে? অ্যান্সার অপশন এ persistent repetition of what beyond the point of relevance। কারণ এক্ষেত্রে পারসিভারেশনের ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা পেশেন্টকে যদি কোনো কোশ্চেন করি, উনি কি করছেন, ওনার মতো করে একটা শব্দ তিনি বারবার বলে যাচ্ছেন, রিপিটেড করছেন, পারসিস্টেন্ট রিপিটেশন করছেন ওয়ার্ডে। যেমন আমি পেশেন্টকে জিজ্ঞেস করলাম আপনি এখন কোথায় আছেন, উনি হয়তো বলে যাচ্ছেন আমি খাবো আমি খাবো আমি খাবো, এরকম বলতে আছেন। আমি জিজ্ঞেস করছি আপনি এখন কি করছেন, উনি সেই একই কথা বলে যাচ্ছেন। এটা হচ্ছে পারসিভারেশন। এটা হচ্ছে ডিফারেন্স ফ্রম হচ্ছে ইকোলেলিয়া। ইকোলেলিয়াতে কি হয়? ইকোলেলিয়াতে আমি যে কথাটা বলবো সেটাকে তিনি নকল করে বলবেন। আমি জিজ্ঞেস করব আপনি এখন কোথায় আছেন, উনি ঘুরে আমাকে জিজ্ঞেস করছেন আপনি এখন কোথায় আছেন। এটা হচ্ছে ইকোলেলিয়া। এটাই হচ্ছে ডিফারেন্স পারসিভারেশনের সঙ্গে। ইকোলেলিয়া হচ্ছে রিপিটেশন বাই ইমিটেশন অফ স্পিচ বাই অ্যানাদার পারসন। আর ইকোপ্রেক্সিয়া মানে আমার যে অ্যাক্টিভিটিগুলোকে কপি করছে। যখন আমি হাত নাড়াচ্ছি, যেমন আমি যেভাবে মাথা নাড়াচ্ছি, পেশেন্ট কি করছে আমাকে দেখে সেম সেই অ্যাক্টিভিটিগুলোকে নকল করছে। এগুলোকে বলা হচ্ছে ইকোপ্রেক্সিয়া। Next question, false perception of taste is termed as option A gustatory hallucination, option B tactile hallucination, option C somatic hallucination, option D olfactory hallucination. এখানে হ্যালুসিনেশনের বেশ কিছু টাইপ দেওয়া রয়েছে, যার মধ্যে যেহেতু টেস্টের কথা বলেছে, হ্যালুসিনেশন অফ টেস্টকে জাস্টেটরি হ্যালুসিনেশনও বলা হয়। এক্ষেত্রে একটা ফলস পারসেপশন হচ্ছে টেস্টের, মানে সেম খাবার সবাই খাচ্ছে, ঠিক লাগছে, কিন্তু ওনার মনে হচ্ছে যে না এই খাবারটা অন্যরকম টেস্ট লাগছে, মেটালিক টেস্ট লাগছে বা অন্য কিছু। এটা হচ্ছে জাস্টেটরি হ্যালুসিনেশন। নেক্সট কোশ্চেন, সিস্টেমেটিক স্টাডি অফ ম্যানিফেস্টেশন অফ বিহেভিয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন্ডিকেটিভ অফ মেন্টাল ইলনেস ইজ টার্মড অ্যাজ অপশন এ এপিডেমিওলজি, অপশন বি এথনোলজি, অপশন সি সাইকোপ্যাথোলজি, অপশন ডি প্যাথোফিজিওলজি। অ্যান্সার অপশন সি।
নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ডিসপ্লেসমেন্ট। এটাও একটা ডিফেন্স মেকানিজমের কথা বলা রয়েছে। অপশন এ ডিসচার্জিং পেন্ট আপ ফিলিং টু আ লেস থ্রেটেনিং অবজেক্ট, অপশন বি রিপ্লেসিং আনএক্সেপ্টেবল ফিলিং উইথ এক্স্যাক্টলি অপোজিট ফিলিং, অপশন সি ব্লেমিং সামওয়ান এলস ফর ওয়ান্স ডিফিকাল্ট, অ্যান্ড অপশন ডি ফরগেটিং পেনফুল আইডিয়াস অর কনফ্লিক্ট। এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, যে লেস থ্রেটেনিং অবজেক্ট অর লেস ডেঞ্জারাস অবজেক্টের ওপরে কী করা হয়, পেন্ট আপ ফিলিংটাকে ডিসচার্জ করা হয়। যেমন হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্টের একটা এক্সাম্পল হচ্ছে অফিসে কোনো একটা কিছু হয়েছে, তো হাজব্যান্ড এসে বাড়িতে ওয়াইফের ওপর বা বাচ্চার ওপর চিৎকার চেঁচামেচি করছে। কি করছে, মানে এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কারণ লেস থ্রেটেনিং অবজেক্টের দিকে কি হচ্ছে, তার যে পেন্ট আপ ফিলিংটা সেটা ডিসচার্জ করছে। Next question, a delusion in which the patient believes that others, oneself or the world do not exist. Option A persecutory delusion, option B nihilistic delusion, option C bizarre delusion, option D secondary delusion. এই ক্ষেত্রে এই ধরনের ডিলিউশনে কি মনে করছেন, একজন পেশেন্ট বিলিভ করছেন যে আদার্স বা নিজে বা ওয়ার্ল্ড কোনো কিছুই নেই। এটা হচ্ছে অ্যান্সার অপশন বি, এটাকে নিহিলিস্টিক ডিলিউশন বলা হয়। Next question, which of the following is a psychological disturbance associated with menopause? Option A phobia, option B obsession, option C irritability, option D nightmares. Answer option C. Next question, in which of the following groups do members suffering? Next question, in which of the following groups do members suffering from similar disorders share their experience, strategies, success and failure and find solution to their problem? Option A voluntary group, option B community group, option C self-help group, option D professional group. Answer option C self-help group. Next question, which of the following disorder is a self-limiting condition? Option A postpartum depression, option B postnatal blues, option C postnatal psychosis, option D postnatal anxiety disorder. যেহেতু সেলফ লিমিটিং এর কথা বলেছে, এর মধ্যে কোন ডিসঅর্ডার, অ্যান্সার অপশন বি পোস্টনেটাল ব্লুজ হবে। বাকি এগুলো সেলফ লিমিটিং নয়। বেবি ব্লু, পোস্টন্যাটাল ব্লু, পোস্টপার্টাম ব্লু বা ট্রানজিটরি মুড ডিসঅর্ডার নামে পরিচিত। প্রায় 80% ওমেন এটা এক্সপিরিয়েন্স করেন। ব্রিফ পিরিয়ড অফ লো মুড, অ্যাংজাইটি, টিয়ারফুলনেস দেখা যায় আফটার বার্থ অফ দ্য বেবি। ইউজুয়ালি উইদিন ফার্স্ট উইকের মধ্যে পোস্টপার্টাম পিরিয়ডে দেখা যায় এবং সেটা ইউজুয়ালি সেটা কিন্তু ঠিক হয়ে যায়। এটা যদি পারসিস্ট করে তখন কিন্তু কি করতে হবে, তখন কিন্তু পোস্ট পার্টাম ডিপ্রেশন হচ্ছে কিনা সেটার জন্য কিন্তু অ্যাসেস করতে হবে। এখানে কিছু কজ দেওয়া রয়েছে, সাইন সিমটম রয়েছে এবং ম্যানেজমেন্ট হিসেবে মেনলি রেস্ট, প্রপার নিউট্রিশন, রেসপন্সিবিলিটি নেওয়া, যাতে নিতে পারে একজন মা বেবির জন্য রেসপন্সিবিলিটি নিতে পারে, সেটার জন্য হেল্প করতে হবে। ফ্যামিলি মেম্বারদের, ফ্রেন্ডসদের সাপোর্ট করতে হবে সেই মাকে, এবং আইসোলেশন অ্যাভয়েড করতে হবে, মাকে রিঅ্যাসিওর করতে হবে, এনকারেজ করতে হবে। এরকম বেশ কিছু ম্যানেজমেন্ট রয়েছে। Next question, in which year was the National Mental Health Program launched? Option A 1982, option B 1985, option C 1992, option D 1995. Answer option A 1982. District Mental Health Program under National Mental Health Program was launched in 1987, 1996, 2000, 2005. Answer option B 1996. The Government of India launched the National Mental Health Program in 1982 এবং ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম যেটা আন্ডার ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামে লঞ্চ হয়েছিল 1996-এ। Next question, which of the following belongs to liaison role? Option A helping the patient and family member by bridging the gap between the patient and the hospital. Option B services are provided to the patient by visiting the home. Option C training the paraprofessional in the community regarding management of psychiatric patient. Option D creating awareness in community about mental illness. Answer option A. Next question, all of the following are misconception about mental illness except. Option A mental illness is curable, option B marriage can cure mental illness, option C mental illness is caused by supernatural power, option D mentally ill patient are dangerous. যেহেতু except বলেছে তাই অ্যান্সার হচ্ছে অপশন এ, কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটাই মেন্টাল ইলনেসের প্রতি বেশ কিছু মিসকনসেপশন। নেক্সট কোশ্চেন,
The main aim of primary prevention is option A, strengthening individual, family and group coping abilities. Option B, helping mentally ill patient to regain pre-morbid level of functioning through treatment. Option C, helping to reduce the discomfort and disability associated with illness. Option D, enabling the patient to achieve maximum range of interest and activity. যেহেতু প্রাইমারি প্রিভেনশনের কথা বলেছে, অ্যান্সার অপশন এ। অপশন বিতে যেটা রয়েছে এটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন, অপশন সিতে যেটা রয়েছে টার্সিয়ারি প্রিভেনশন এবং অপশন ডিতে যেটা রয়েছে এটা হচ্ছে সাইকিয়াট্রিক রিহ্যাবিলিটেশনের মেন এম। নেক্সট কোশ্চেন, all of the following are advantage of general hospital psychiatric unit over mental hospital except option A, greater acceptance of services. Option B, encourage more outpatient care, greater opportunity to attract patient with minor mental health problem. Option D, regulation of mental health authority. যেহেতু except বলেছে এখানে অ্যান্সার অপশন ডি। Next question, Miss Suparna, a 30 years old female diagnosed with depression, having the capacity to take decision on her treatment, wants to get admitted in the mental health establishment for further treatment. What type of admission does she require? Option A, supported admission. Option B, independent admission. Option C, minor admission. Option D, special admission. সাইকিয়াট্রিক নার্সিংয়ে অ্যাডমিশন এবং ডিসচার্জ ক্রাইটেরিয়াগুলো একটু দেখে রাখতে হবে, এখান থেকে অনেক সময় কোশ্চেন থাকে। এক্ষেত্রে বলা রয়েছে যে ডিপ্রেশন ডায়াগনোসিস হয়েছে, তো সেক্ষেত্রে তিনি নিজের ডিসিশন নিজে নিতে পারবেন ট্রিটমেন্টের ক্ষেত্রে। এই ধরনের অ্যাডমিশনকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন বি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডমিশন। কিন্তু এক্ষেত্রে যদি নিজের ডিসিশন নিজে নিতে না পারেন, নিজের কেয়ার নিজে নিতে না পারেন এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো ডিসিশন যদি না নিতে পারেন, এক্ষেত্রে যে অ্যাডমিশনটা হয় সেটাকে বলা হয় সাপোর্টেড অ্যাডমিশন। অ্যাডমিশনের মেনলি দুটো টাইপ রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ভলেন্টারি অ্যাডমিশন, সাপোর্টেড অ্যাডমিশন আর ইনভলেন্টারি অ্যাডমিশন, এবং এর বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। Next question, all minor admissions are to be informed to the mental health review board within dash period. Option A, 12 hours. Option B, 24 hours. Option C, 48 hours. Option D, 72 hours. Answer option D, 72 hours. Next question, the following are all key features of Mental Health Care Act except option A, decriminalization of suicide. Option B, protection of the human right of mentally ill patient. Option C, provision of advance directive. Option D, removal of misconception regarding mental illness in the public. এক্ষেত্রে কোনটি মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্টের কি ফিচার্স নয়? অ্যান্সার অপশন ডি। এখানে কি ফিচার্সগুলো দেওয়া রয়েছে মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্টের। Next question, the Indian Mental Health Act was passed during the year option A 1987, option B 1947, option C 1992, option D 1942. Answer option A 1987. ইন্ডিয়ান লুনেসি অ্যাক্ট পাস হয়েছিল 1912-এ। এছাড়াও দ্য নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট যেটা রয়েছে সেটা পাস হয়েছিল 1985-এ। Next question, which of the following is the first step in counseling? Option A, developing insight into the problem, collecting data from client. Option C, establishing rapport with the client. Option D, encourage the client to ventilate his problem. এখানে বলা রয়েছে কাউন্সেলিংয়ের ফার্স্ট স্টেপ এর মধ্যে কোনটি? অ্যান্সার অপশন সি, এস্টাবলিশিং র্যাপো উইথ দ্য ক্লায়েন্ট। Next question, which method would a nurse use to determine a patient's potential risk for suicide? Option A, do not focus much on suicidal ideation. Option B, question the patient directly on suicidal thought. Option C, divert the patient's mind by asking future plan. Option D, observe the patient behavior continuously for cause of suicide ideation. Answer option B, question the patient directly on suicidal thoughts. Next question, which one of the following is the most common condition associated with high risk of suicide? Option A, hypomania. Option B, major depression. Option C, chronic schizophrenia. Option D, drug abuse. এর মধ্যে কোন কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ হাই রিস্ক ফর সুইসাইড? অ্যান্সার অপশন বি, মেজর ডিপ্রেশন। মেজর ডিপ্রেশন মেনলি অ্যাসোসিয়েটেড সুইসাইডের সঙ্গে। এছাড়াও বেশ কিছু কন্ডিশনে সুইসাইডের একটা রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন সিজোফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রেও দেখা যায়। সিজোফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে প্রেজেন্স অফ ডিপ্রেশন যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে একটা রিস্ক থাকে। ম্যানিয়া পেশেন্টের ক্ষেত্রে ডিলিউশন অফ গ্যান্ডিওসিটি বা গ্যান্ডিওস আইডিয়েশনের জন্য হতে পারে। ড্রাগ আর অ্যালকোহল অ্যাবিউজ পেশেন্টের ক্ষেত্রে যদি উইথড্রল ফেজ হয়, মানে ড্রাগ উইথড্রলের ক্ষেত্রে উইথড্রল ফেজে ডিপ্রেশন থেকে একটা সুইসাইডের রিস্ক থাকে। এছাড়াও আরও কিছু কন্ডিশন
কন্ডিশন আছে, যেমন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল উইথ হিস্ট্রিওনিক অ্যান্ড বর্ডারলাইন ট্রেট যদি থাকে সেক্ষেত্রে সুইসাইড অ্যাটেম্পটের একটা চান্স থাকে। অর্গানিক কন্ডিশনের ক্ষেত্রে যেমন ডেলিরিয়াম, ডিমেনশিয়া, এক্ষেত্রে কি মুড চেঞ্জ হচ্ছে, যেমন অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একটা রিস্ক থাকে সুইসাইডের। Next question, in major depressive patient, which of the following is a risk factor for suicide tendency? Option A, psychomotor retardation. Option B, pessimistic cognition. Option C, stress situation. Option D, drug induced sedation. মেজর ডিপ্রেসিভ পেশেন্টের ক্ষেত্রে সুইসাইডের একটা টেন্ডেন্সি থাকে, রিস্ক থাকে। তো এক্ষেত্রে কোন কারণে হতে পারে? অ্যান্সার অপশন বি, পেসিমিস্টিক কগনিশনের জন্য হতে পারে। অর্থাৎ মেজর ডিপ্রেসিভ পেশেন্টের ক্ষেত্রে মেনলি যেটা দেখা যায় বেশ কিছু কন্ডিশনের জন্য হতে পারে। এছাড়াও পেসিমিস্টিক কগনিশন মেনলি পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের বিভিন্ন যে সিচুয়েশন সেগুলোর যে একটা নেগেটিভ আউটকাম হতে পারে সেটা নিয়ে ভাবা, মানে কোনো কিছুর থেকে একটা নেগেটিভ আউটকাম বা সেই সিচুয়েশনটার জন্য কোনো কিছু খারাপ হতে চলেছে এগুলো মনে করা, এইরকম পেসিমিস্টিক কগনিশনের জন্যই মেজর ডিপ্রেসিভ পেশেন্টের ক্ষেত্রে সুইসাইডের একটা টেন্ডেন্সি থাকে। Next question, all are psychiatric emergency except option A, major depression with suicidal attempt, option B, manic excitement, option C, chronic schizophrenia with blunt effect, option D, alcohol intoxication. এর মধ্যে কোনটি সাইকিয়াট্রিক এমার্জেন্সির মধ্যে পড়ছে না? অ্যান্সার অপশন সি, যেহেতু ক্রনিক সিজোফ্রেনিয়ার কথা বলা রয়েছে, ক্রনিক কন্ডিশন, এর পাশাপাশি এখানে যেহেতু ব্লান্ট এফেক্ট হচ্ছে, বাকি এগুলো কিন্তু সাইকিয়াট্রিক এমার্জেন্সি। এখানে বেশ কিছু মেজর এমার্জেন্সি, মাইনর এমার্জেন্সি এবং মেডিকেল এমার্জেন্সি রয়েছে সাইকিয়াট্রিক এমার্জেন্সির মধ্যে। Next question, unanticipated stressful event lead to dash crisis. Option A, maturational. Option B, situational. Option C, social. Option D, multiple. অ্যান্সার অপশন বি, সিচুয়েশনাল ক্রাইসিস। আনঅ্যান্টিসিপেটেড স্ট্রেসফুল লাইফ ইভেন্ট থেকে সিচুয়েশনাল ক্রাইসিস হতে পারে। ক্রাইসিস মেনলি 3 রকমের রয়েছে, ম্যাচুরেশনাল, সিচুয়েশনাল এবং সোশ্যাল ক্রাইসিস। এবং ক্রাইসিস ইন্টারভেনশন ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট সাইকিয়াট্রিক নার্সিংয়ের ক্ষেত্রে। ম্যাচুরেশনাল ক্রাইসিস যেমন ম্যারেজ, রিটায়ারমেন্ট, প্যারেন্টহুড, এগুলো হচ্ছে ম্যাচুরেশনাল ক্রাইসিস। সিচুয়েশনাল ক্রাইসিসের মধ্যে ইলনেস, ডিভোর্স, সোশ্যাল ক্রাইসিসের মধ্যে ফ্লাড, আর্থকুয়েক এগুলো রয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।